you doing today? I'm super excited. Is it your first time skydiving? Yes, it is. কেবল সৌদি শেখ নয়, আরও অনেকেই বিছানা সঙ্গী করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মডেল মেঘনা। রিমান্ডে কঠিন মাইর খেয়ে সব ফাঁস করে দিল তারই সহযোগী সমীর। এর আগে সৌদি রাষ্ট্রদূতের এক অনানুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনার আটক এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এবার রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্ব ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর। এ চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে $50 লাখ দাবি করেছিল, যা 50 কোটি টাকারও বেশি। তবে কেবল একজন সৌদি শেখকেই নয়, এর আগেও আরও নানান জনকে প্রতারণার ফাঁদে ফেলেছে মডেল মেঘনা। মূলত সে উচ্চ পর্যায়ের লোকদের হানি ট্র্যাপে ফেলত, মানে প্রেমের জালে ফাঁসিয়ে পরে অর্থ আত্মসাৎ করত। পাশাপাশি কোনো রাজনৈতিক এজেন্ডাও থাকতে পারে। মডেল মেঘনার ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন, তবে মান সম্মানের ভয়ে কেউ মুখ খুলছেন না। এই তালিকায় আওয়ামী, বিএনপি অনেক নেতাও আছেন বলে ধারণা করা হচ্ছে। কেবল সৌদি শেখের অভিযোগেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেফতার দেওয়ান সমীর 5 দিনের রিমান্ডে আছে। ডিএমপির ডিবি হেফাজতের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এছাড়া মেঘনা আলমকে আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রিমান্ডে দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। দেওয়ান সমীর কাওয়ালি নামক প্রতিষ্ঠানের সিইও এবং সঞ্জনা নামক একটি ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এই ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন। এছাড়া দেওয়ান সমীরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইলের ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে এবং অবৈধ সম্পর্ক তৈরি করে, পরে সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করে। এই চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলানকে টার্গেট করে। তার পেছনে লাগিয়ে দেওয়া হয় মডেল মেঘনাকে। তখন থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্য তৈরি করে মেঘনা। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন। এই টাকা তোলার মূল দায়িত্বে ছিলেন দেওয়ান সমীর। সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরে রাষ্ট্রদূত নিরুপায় হয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেফতার দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে জানিয়েছে, সুন্দরী মেয়েদের সহায়তায় হাই প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন কৌশলে বাসায় ডেকে নিতেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতিও দেখাতেন। এভাবে ব্ল্যাকমেইল করে হাই প্রোফাইল অনেকের থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেছে তারা। রিমান্ডে নিয়ে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলেছে, সমীর সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ফাঁদে ফেলতেন, পরে সুকৌশলে অর্থ আদায় করতেন। সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূত ঈসাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন। তারা সৌদি রাষ্ট্রদূতের কাছে $50 লাখ দাবি করেছিলেন। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, দেওয়ান সমীরের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে ডিবি কম্পাউন্ডে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মডেল মেঘনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই মামলার ভেতরে আরও সংশ্লিষ্টতা আছে কিনা বা কতটুকু সংশ্লিষ্টতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে তিনি কারাগারে আছেন। মডেল মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনার বাবার করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার, কারণ না জানিয়ে গ্রেফতার, 24 ঘন্টার বেশি ডিবি কাস্টডিতে রাখা, আইনজীবীকে সুযোগ না দেওয়া এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে
করেছেন হাইকোর্ট। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মেঘনা ব্যক্তিগত সম্পর্কে কাজে লাগিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের অপচেষ্টা করছিলেন। তিনি আরও কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন। তাদের অনেকে এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সূত্র বলছে, সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের পরিচয় হয়েছিল 8 মাস আগে। সেই পরিচয়ে ধীরে ধীরে গড়ে ওঠে সখ্য। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 4 মাস পর গত বছরের 4 ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয়। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। সুপ্রিয় দর্শক, মডেল মেঘনা খারাপ বুঝলাম, কিন্তু সৌদি শেখ কিভাবে সেই খারাপের সাথে সম্পর্ক করলো? তাহলে কি তার চরিত্রেও দোষ আছে? সৌদি শেখরাও কি নারীবাজ হয়? কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।